বলে দাও আমার মাইয়ার একটু 3.5 হাত মাটি দাও, মাটিতে জায়গা দাও। কোনোভাবেই সম্ভব না। আচ্ছা কি এমন ভিডিও বানাইতো আপনার মেয়ে যে কারণে আপনার মেয়ের লাশ দাফন কাফন করতে বাধা দিচ্ছে এলাকাবাসী? এই যেমন আরো মানুষেরা যে ধরনের ভিডিও বানাচ্ছে টিকটক, আমি তো অত শত বুঝি না। মাইয়ারে কয়দিন কইছি যে মা এইসব টিকটক বানাইস না, মা সবাই বানা, অনেক মাসে বেশিরভাগ বানা, আমি একটু বানাই, কিন্তু ওই বিভিন্ন ধরনের মডার্ন ড্রেস আপ পরে আমি ওরা কয়দিন না করছি হনে নাই, কিন্তু বাজু ড্রেস পরে মাইয়া টিকটক বানাইতো, গ্রামবাসী সবাই না করছে হনে নাই। এখন তো মাইয়া মরছে, কেউ মাটি দিতে চায় না, কেউ পানিতে ভাসা দেয়। আচ্ছা মায়ের বাবা নাই? বাবা অনেক আগে মারা গেছে। দাদা দাদিও নাই? না আপনি শুধু ওর গার্জিয়ান? তো দর্শক আসলে মায়ের কেউ খবর দিতেছে না, পায়ে ধরতেছে, আমার মায়ের একটু জানাজার ব্যবস্থা করে তার ভাই আপনার পায়ে ধরে ভাই আমার। আচ্ছা 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 একটু শান্ত হন, একটু শান্ত হন প্লিজ, একটু শান্ত হন। তো দর্শক আসলে এখানে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল, সেটাই হলো যে আসলে টিকটক একটু অশ্লীলভাবে বানিয়ে, তো যার কারণে কিন্তু আজকে মারা যাওয়ার পর তার লাশটাকে দাফন কাফন করতে দিচ্ছে না এলাকাবাসী। তো এখন আমরা চলে যাব একটু এলাকাবাসীর কাছে। আচ্ছা ভাই, এখানে আপনারা লাশটা যত তাড়াতাড়ি মানে মাটি চালিয়ে দিবেন তত ভালো, আমরা যতটুকু জানি, কিন্তু মাটি দিচ্ছে না, দাফন করতে এই লাশ মাটি হবিলে, এই লাশ মাটি হবিলে কারণ হচ্ছে এই মেয়ে যেসব ছোট ছোট ড্রেস পরিয়ে মানে টিকটক করছে, আমাদের এই সমাজের যুবক সমাজের মাথা নষ্ট করছে। হ্যাঁ, অনেক মানুষ নষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে। ঈদ যদি আজ মাটি দিবে দেই, ঠিক আছে, এই টিকটক মানে এইভাবে ছোট ছোট পোশাক করে মানুষ করতে হবে। আজ যদি মাটি না দেয় তাহলে আরো 10 জন দিয়ে শিক্ষা পাবি যে এই ধরনের কার্যকলাপ বা এই ধরনের ছোট ছোট ড্রেস পরে যদি টিকটক করি তাহলে আমরা মরার সময় মাটিও দিবে এই শাস্তিটুক আমরা সবাই মিলে তো ভাই কি বলেন? তো দর্শক এলাকাবাসীর যে মানে তাদের যে কমিটমেন্ট সেটা হচ্ছে যে এই মেয়েটাকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে অন্যান্য যারা ছোট ছোট কাপড় বা খারাপ ভিডিও বানায় তারা শায়েস্তা হবে না, এই জন্য কিন্তু তাকে মাটি সালি দিবে না। তো আবারও একটু চলে যাচ্ছি প্রতিবেশীর কাছে যে আচ্ছা ভাই, যদি মাটি সালি না দেওয়া হয় তো পচে গলে নষ্ট হয়ে যাবে, আপনারাই থাকতে পারবেন না এলাকায়, এখন কি করবেন? আরে আমাদের এখানে নদী আছে, নদীতে ভাসায় দিমু, সোজা কথা। ওরা যে পরিমাণ অশ্লীল ভিডিও বানায় এগুলো দেখার মতো না। আপনার কয়েকটা পেজ আছে, পেজে তো এই মেয়ে পুরো ভাইরাল, আমার শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর মানুষ দেখে। এই একটা আছে হইলো আপনার পিপল ফান বিডি, তারপর আর একটা আছে কি জানি প্রবাসী কন্যা, এই টাইপের কিছু পেজ আছে। এই পেজের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন কি ধরনের ভিডিও বানায়। পেজ মিস কোনকে নাম কোনকে আমগর পেজের পরে আপনি ফালাই দিন। ওকে ঠিক আছে, ভালো লাগে কন্টিনিউ করেন। হ্যাঁ না না পেজের কথা করার দরকার নেই। ঠিক আছে ফালাই দিলেই ঠিক আছে। আরে বললেন না, যে পরিমাণে অশ্লীল ভিডিও বানায় এটা দেখার মতো না। আমরাও এই গ্রামবাসীর পরে নিয়োগ করছি, এটা মাটি আমরা দাফন টাফন দিব না, ইভেন কোনো জানাজাও হবে না, এটা আমরা নদীতে ভাসায় দিব। ওকে নদীতে পাঠিয়ে এটা দাও। আমাদের উদ্দেশ্য। তো দর্শক এখন যে সিদ্ধান্ত হয়েছে গ্রামবাসীর যে এই লাশ কখনোই এখানে দাফন কাফন করতে দিবে না, বরং পারলে নদীতে ভাসিয়ে দেবে, এখানে আর দাফন হবে না। তো আবার একটু চলে যাচ্ছি মায়ের কাছে। আচ্ছা আপনার এই মৃত মেয়েকে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য বলতেছে, এখানে দাফন কাফন হবে না, এখন কি করবে? আমার মায়ের আমি খবর দিই, কেউ যেন আমার মায়ের জানি শুয়ে দেয় না, কেউ যেন আমার মায়ের জানি পানিতে না ভাসায়। আমি নিজে মারি খুদু, আমার মায়ের আমি নিজে খবর দিব, আমি পানিতে ভাসতে দিব না। ও ভাই আপনারা তো সাংবাদিক ভাই, বড় ভাই আপনারা তো সাংবাদিক ভাই, একটু দয়া করেন ভাই, আমাদের একটু দয়া মানে করেন। আমরা সবাই তাকে মান্যগণ্য করি, আপনি জিজ্ঞাসা করেন তাকে কি জবাবগুলি দিচ্ছেন। এই বড় ভাই যদি রাজি তো হয় দর্শক তাহলে আমরা একটু বড় ভাইয়ের কাছে যাচ্ছি। আসলে মূলত এখানে বিশাল একটা হৃদয় বিদারক ঘটনাই ঘটে গেল। আচ্ছা বড় ভাই, এই মেয়েটা আসলে কি ধরনের ভিডিও বানাইতো আর কেন আপনারা এত বড় শাস্তি দিচ্ছেন, যেটা কিনা মাটি সালির দেওয়ার একটু সুযোগ করে দিচ্ছেন না? এখানে ও যে কাজগুলি করছে, এখানে ওরে দেখা অনেকের নমা টমা ছেড়ে দিতে হয়েছে, যেসব খারাপ কাজ কাপড় চোপড় পিঁধা ড্রেস ঢাঁস দিছে, ইয়ে করছে অনেক কিছু। এই গ্রামটা না পুরা দেশটাকে নষ্ট করে ফেলছে। এই নষ্ট মেয়েকে আমাদের দেশের মাটিতে হবে না, তাকে নদীতে ভাসাইতে হবে, এইখানে হবে না।